আরও চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি দিয়ে লয়। মাত্র ঘরে থাকা এক বাটি চিড়া দিয়ে এই পিঠাটা একবার তৈরি করে দেখুন। যারা একদমও পিঠা খেতে পছন্দ করেন নাই তারাও এই পিঠাটা একদম চেটে পুটে খাবে। খেতে তো বেশ ভালো লাগে, দেখতেও যেমনই সুন্দর খেতেও সেই রকমই সুন্দর। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে তৈরি করা যায়। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব চিড়ার কোপ্তা পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খেতে তো খুবই ভালো লাগে। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কাঁচা চিড়াটা জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। এখানে একটা বাটি মাপ করে আমি এক বাটি চিড়া নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কারণ চিড়ার মধ্যে অনেক সময় নোংরা থাকে। সেলেগে বেশ চকুটে করে ধুয়ে আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যতক্ষণ না চিড়াটা ভিজছে। চিড়াটা বেশ সুন্দর চকুটে ধুয়েও 5 থেকে 7 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে বেশ সুন্দর হয়ে ভিজে গেছে। এরপরে এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। একটা মিক্সির জাল নিয়েছি, লেগে ঘরে থাকা নর্মাল জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। একদম মিহি করে বেটে নেব। কচকচা থাকলেও কোনো অসুবিধা নাই, যেমন বাটাটা হবে কোপ্তাটা সেই রকম তৈরি হবে। এখানে আমি চিড়াটাকে বেশ সুন্দর করে বাটতে পারি না, একটু খচখচা হয়ে গেছে। আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো ভিজে যাবে। জামবাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাতে আমি সবকিছু দিয়ে মাখবো। আর জল দিয়ে বাটার দরকার নেই, একদম শুকনো করে বাটবেন। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। চিড়া বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো রসুন, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো ধনা পাতা, বড় 1 চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি, শুকনো চালের, যে কোনো চালের গুঁড়া হলেই হবে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। সব কিছু আমি হাত দিয়ে চটকে বেশ সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা কাঁচা চিড়ার ডো বলে একটু হাতের মধ্যে চ্যাট করে লেগে যাচ্ছে। যখনই হাত ধুয়ে হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নেব, তখন দেখবেন পাকাতেও সুবিধা, মানে লাগবে না আর কি। আর যদি আপনাদের মাখতে একটু অসুবিধা হয়, অনেকটা নরম হয়ে যায়, মাপের কম বেশি থাকে, তাহলে অল্প চালের গুঁড়া দিয়ে দিবেন আরো, তাহলে দেখবেন একটু শক্ত হয়ে গেছে। এরপর হাতটা পরিষ্কার করে উনানটা ধরিয়ে আমি চিড়ার কোপ্তা পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন, খুবই কম সময়ে বেশ সুন্দর খেতে লাগে। চিড়ার কোপ্তা পিঠাগুলো আমি ননস্টিকের তাওয়াটাই তৈরি করে নেব। এটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি। তাওয়াটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি চিড়ার কোপ্তা পিঠাগুলো ঘি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। আরো হাতের মধ্যে 1 চামচ ঘি বুলিয়ে দিচ্ছি। আর এই তৈরি করে রাখা ডোটার উপরেও দিয়ে দিচ্ছি, তাহলে হাতের মধ্যে চ্যাট লাগবেন না। ঘিটা একটু বেশ সুন্দর করে বুলিয়ে দিচ্ছি। বুলিয়ে এটা এদিকে গরম হোক, আর এইদিকে আমি কোপ্তা পিঠাগুলো তৈরি করে নিই পরিমাণ মতো নিয়ে। খেতে যে কি ভালো লাগে, আপনারা একবার ঘরে না তৈরি করলে বুঝতেই পারবেন। ইয়ার স্বাদ যেমন খুশি তৈরি করতে পারেন, গোল, চ্যাপটা, ভেজিটেবল চপের মতো, মানে যেটা সুবিধা হবে। আমি এই যে এরকম সাইজে তৈরি করে দিচ্ছি, ভেজিটেবল চপের মতো। এরপর এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলা ধরবে আমি ততগুলাই তৈরি করে নেবো একই সঙ্গে।
খুবই সহজেও পাকানো যায়। দেখুন কোনো ঝামেলা নাই। প্রথমে হাতের মধ্যে চেট চেট করে লেগে যাচ্ছিল, আমি আগে আপনারাকে বললাম। একইভাবে পাকি পাকি এখানে যতগুলো আমার ননস্টিক তাওয়াটার মধ্যে ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা তাপে ঘুরি ফিরি বেশ সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ এগুলো ভাজা হোক, আর এইদিকে যে বাকিগুলো আছে এগুলো আমি পাকি পাকি রেখে দিই। 2 থেকে 3 মিনিটের মতো হালকা তাপে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো খুব হালকা তাপে ভাজতে হবে। দেওয়ার পর এই পাশটা উল্টি দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একটু বেশ কালার করে ভেজে নেব। ঘুরি ফিরি বেশ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে চিড়ার কোপ্তা পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখেও বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও লাগছে। দেখুন, সব সময় তো আটা, চালের গুঁড়া, ময়দা, সুজি দিয়ে পিঠা তৈরি করি। একবার হলো চিড়া দিয়ে এই চিড়ার কোপ্তা পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। সব পিঠাগুলাই আমি একইভাবে ঘুরি ফিরিয়ে তৈরি করে নিয়েছি। এগুলোও প্লেটের মধ্যে তুলে আর বেশ সুন্দর করে দেখুন বন্ধুরা, পিঠাগুলাকে দেখতেও বেশ সুন্দর লাগছে। সন্ধ্যার সময় তৈরি করে গরম গরম খেয়ে দুটা দেখবেন, খেতে কি যে ভালো লাগে। আপনারা একবার ঘরেতে তৈরি না করলে বুঝতেই পারবেন।